সময় আসবে, রাত আসে আবার রাত চলে যায়, দিন আসে, দিন আসে আবার চলে যায়। সময় আসবে। যে ঘটনার কথা বলছেন, আমি তো কাজ করেন, এখন ভাঙড়ে বলছি 100 কোটি টাকা কাজ করবো 26-এ, কি বলবেন? ও যা ব্যক্তি, ও যা লোক, ওর হাতে যদি 100 কোটি টাকা পারে, ও তো 30 কোটি টাকা নিজের ট্যাকে রেখে দেবে। ও তো 30 কোটি টাকা, হ্যাঁ, 10 করে 100 কোটি হয়, ওকে জিজ্ঞেস করবেন তো কটা শূন্য বসালে, কটা শূন্য বসালে 100 কোটি হয় জিজ্ঞাসা করবে। আর 100 কোটি টাকা ও কি খরচা করবে? ও তো জীবনে খরচা করেনি, ও তো নিয়েছে লোকের কাছ থেকে। আপনি ভাঙড় এই ক্যানিংয়ে চলে যান না, যে বুঝতে পারবেন কত মানুষের মানে চোখের পানি ফেলে। এইটা প্রত্যাহার না করলে আপনার কি বৃহত্তর আন্দোলনে লাগবে? চলছে তো আন্দোলন, চলছে পন্ডামে, থানায় থানায় চলছে। কতটা সাকসেস হবে আমি জানি না। মিয়া বিবি যদি রাজি থাকে, এই বাংলায়, এই ভারতে অনেক কিছু হবে। আর কিছু খোলাখুলি বললাম না। কিছু বুঝতে পারছেন? মিয়া বিবি যদি ভেতর ভেতর মিল থাকে, বুঝতে পারলেন? মিয়া বিবি যদি ভেতর ভেতর মিল থাকে, তাহলে বাংলায় আরো কিছু হবে, তার বিচার পাবে। আমি তো বন্ধু, যারা কলা চুরি করে তারা জেলে, কত নির্দোষ জেলে পড়া আছে, জেলে পড়া আছে, খবর নেন। আর যারা দোষী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্টেজ থেকে বারবার একটা অভিযোগ আনছে আপনার নামে, সরকার বললো যে আপনি নাকি 10 থেকে 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। ওটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, ওটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। আমি মমতা ব্যানার্জি কেন, সবাই চেনে, দেখে নেন আমার মালটাকে। সারা পশ্চিম বাংলার কোন মন্ত্রী, এমএলএ, এমপি কোন মায়ের লাল বলতে পারবে না তোহা হুজুর